কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না, এটা জন্তু জানোয়ার হইতে পারে না, হাইওয়ান হইতে পারে বেটা। মানুষের বাচ্চা তো বেখবর হয় না। যাকে আল্লাহ আকল দিয়েছেন, যাকে আল্লাহ চোখ দিয়েছেন, যাকে আল্লাহ কান দিয়েছেন, যাকে আল্লাহ দিল দিয়েছেন, যাকে আল্লাহ তার এত সুন্দর শরীর দিয়েছেন, তার একটা বার ভাবা উচিত ছিল আমি আসলাম কোত্থেকে, কে আমারে বানাইলো, কেন বানাইলো, আমি করছিটা কি। তিনি আমার কাছে এটাই চাইছিলেন। আল্লাহ বলছেন ইনসান আমি নুতফাতিন আমশাজ, আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি নাবতালিহি নাবতালিহি। আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি, আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন, কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন? তো আল্লাহ তাআলা বলেন তিনটি ব্যবস্থা আমি 24 ঘন্টা তোমার জন্য দিছি। কয়টা বলেন না ভাই, কয়টা? এক নাম্বার হলো ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করার, প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পন্ন একটি শরীর দেহ আমি আল্লাহই তোমাকে দিয়েছি। একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে। এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই। ইন্নারি দেখতে কি নিষেধ করছেন, তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই? তো সমস্যা কোথায় বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয়, এমন হয় না। তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। দুই নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা। এটার মধ্যে দুইটা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি, এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি। একটা হলো তোমারে বুঝাইবার জন্য 24 ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রাসূল, এরপরে নবী রাসূলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি, যারা তোমার আখিরাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা বুঝাই দিবে, বলে দিবে। এমন উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক, এমন উপযুক্ত আলেমে দ্বীন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। আল্লাহ তাআলা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দ্বীন এই জমিনের মধ্যে রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে 24 ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছি। তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি, তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং ওলামায়ে কেরাম দিয়েছি, তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি, এরপরেও বান্দা কেন পারলাম? কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বিশ্বাস করে 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আর না। এতবার বললেন, আর কতবার বললে আমরা আল্লাহকে সিজদা দিতাম? বলেন ভাই আমার ছেলেরা, বলো বাবা। আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে। আহা, এদের জন্য কোনো কান্নাকাটি নাই? আপনারা রাগ হইেন না। অর্থ হলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রী পুত্র পরিজনের আখিরাতের ব্যাপারে ভুলে যাই, এই ঘর বাড়িয়ে খাট পালং আর সোফা ফার্নিচার এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না। 20 বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর 20 বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেশতারে বললা ঘন্টা 2-1 জন্য আপনি বাড়িতে আইসেন, নিজের বাড়িতে 20 বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই। সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে, মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে, আপনি দেখবেন নাই। ছেলেরা নিজেরে চালাক ভাইব না, নাফরমান চালাক হয় না। পাপী কখনো চালাক নয়, পাপী বোকা। অসভ্য কখনো চালাক হয় না, বেনামাজি কখনো চালাক হয় না, সুদখোর কখনো চালাক হয় না, হারামখোর কখনো চালাক হয় না, ঘুষখোর কখনো চালাক হয় না, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, মদখোর, নেশাখোর সে কোনোদিন বুদ্ধিমান হয় না। সে বোকা, আহম্মক, বলদ, 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 বেওকুফ। এটা আল্লাহ নবী বলেন
আল কাইয়িস বুদ্ধিমান সে, চালাক সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব রাখে, ও আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। এজন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাই না। আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, মৃত্যুকে যে বোঝে, মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চিনে, কবরকে যে চিনে, আখেরাতের জিন্দেগি যে বোঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান। দুনিয়া আমার, আখেরাতও আমার, দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালাক।